এটা হচ্ছে 2023-এর শেষ সন্ধ্যা, অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ সন্ধ্যা। সন্ধ্যাটুকু পেরোলেই 12টা থেকে পড়বে 1 জানুয়ারি, অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার। देखी मुंह देखी हमारा माँ यहाँ पे फीस्ट कर रहा है। हंसते কি ভাবছেন ফিস্ট হচ্ছে? না না, একদম না। এটা হচ্ছে নতুন বছরে আমাদের বাড়ির মন্দিরে অন্নভোগ দেওয়া হচ্ছে। আমি নিজের হাতেই অন্নভোগ মানে রান্না করে থাকি। অন্নভোগ আমি রান্না করেই থাকি। আমাদের বাড়ির পুজো হলে পাক দ্রব্যগুলো আমি নিজেই বানাই এবং না খেয়ে দিয়ে থাকতে হয়। অনেক কিছু নিয়ম নীতি আছে, কথা বলা যায় না। তবুও আমার ছেলে গিয়ে খোঁচাচ্ছে আর ক্যামেরা করছে, জানেন তো, এদিক ওদিক। আর ওর যে কথা, গ্রাম্য ভাষাতে কথা বলেছে, প্লিজ এই ভাষাগুলোতে যে কথা বলেছে, খাবুনি যাবনি, এইগুলো ইগনোর করবেন। কারণ ও একটু রসিকতা করেই বলেছে আমাদের গ্রাম্য ভাষাগুলো। যাই হোক, তবু আমার মজা লাগছে, আমারও নিজেরও মজা লাগছে বলে আমি স্কিপ করিনি, ওগুলো রেখেছি। আপনারা শুনবেন যে আমাদের মানে গ্রামাঞ্চলে কেমন করে কথা বলে। যাই হোক, এখানে দুটো খুন্তি কড়াই, দুটো খুন্তি না, একটা খুন্তি দুটো কড়াই নিয়ে বসে গেছি। এদিকে শুক্তো হচ্ছে, সেদিকে পনির হবে, সেদিকে পিসিমণি বসেছে, ইনি আমার পিসি শাশুড়ি, আর ওই জ্বালানিটা দিচ্ছে। আর আমি কিন্তু সব রান্নাই করছি। আর এখানে সবজি টবজি কেটে দিয়েছি, কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা এতটা করতে পারে না, করার মতো মানসিকতাও নেই। যা কিছু করে দেয় হেল্পিং হ্যান্ড বলতে গেলে আমার শ্বশুরমশাই। সত্যি কথাই বলছি, উনি আমার সব কিছুই। আর ওনার জন্যেই আমি হয়তো বেঁচেই আছি। আর উনি যেদিন শেষ হয়ে যাবেন সেদিন আমিও শেষ হয়ে যাব, এটা আমি জানি ভালো করে। কারণ সংসারটা পুরোটাই চলছে এই দুটো মানুষের উপর ডিপেন্ড করে। মামা এবার উঠে লেগেছে। দুটো খুন্তি লিয়েছ। মা এখানে কি হচ্ছে? মা এখানে কি হচ্ছে? মা এখানে কি হচ্ছে? এখানে ঠাকুরের জন্য অন্ন হচ্ছে, আর এধারে আর এখানে হচ্ছে মানুষের জন্য অন্ন হচ্ছে।
নমস্কার, হাই গাইজ, হাই, আমি লিপিকা। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আর এটা হচ্ছে পয়লা জানুয়ারি। পয়লা জানুয়ারিতে আমাদের মন্দিরে আমি অন্নভোগ দিয়েছিলাম, নিজের হাতেই রান্না করেছি, সব কিছুই দেখতে পেলেন। আমি কথা বলার মতন অবস্থাতেই ছিলাম না, দেখতেই পাচ্ছেন। আর ভিডিওটা আমার ছেলে করেছে, ক্যামেরা এদিক ওদিক করেছে। আর যাই হোক, আমার ছেলে তো মানে কোনো সময় হেল্প করে না, মানে ভিডিও করার জন্য কোনো রকমভাবে হেল্প করে না। আর ক্যামেরা করতে বললে ভালোভাবে ধরেও না। যাই হোক, আমি রান্না করছি, আমি বাজার করেছি, আমি সবাইকে মানে নেমন্তন্ন করেছি, সব কিছুতেই আমি করেছি। এবারে মন্দিরে শুধু বাবা দীক্ষিত বলে বাবা অন্নটা মানে নাবিয়েছে, কারণ আমি দীক্ষা নেইনি এখনও। আর হচ্ছে এবার আমার এখানে ছোট দেওর, ও কলকাতাতে থাকে, ও চলে যাবে, আর ও খেতে বসেছে। এবার সবাই খেয়ে নিয়েছে, শেষে আমি বসেছি, কিন্তু আমার এখনও শ্বশুরমশাই বসেনি। শ্বশুরমশাই আরও একটু দেরি করে মানে আমাকে দিয়ে দিচ্ছে, তারপরে খাবে। আমি কতক্ষণ থেকে বলছি বাবা তুমিও খেয়ে নাও। আর আমার ছেলে মোবাইলটা ক্যামেরাটা এদিক ঘোরাচ্ছে ওদিক ঘোরাচ্ছে, এদিক ঘোরাচ্ছে ওদিক ঘোরাচ্ছে, মানে ক্যামেরা করার কথা বললে সত্যি বলছে আমার ছেলের জন্য মাথা খারাপ হয়ে যায়। একটা ভিডিও ভালো করে নেয় না, ভালো করে ভিডিও শ্যুট করে না। আর কিছু বলার নেই, কি বলবো বলুন তো, এখনকার ছেলে তো। আমি যে কম বয়স থেকে যে সংসারের হালটা ধরেছি, আমার ছেলেকে নিয়ে চিন্তা হয় আদবে ও ধরবে তো আমার এই সংসারটার কি হবে বলুন। আমি তো খুঁজেই পাই না। কারণ আপনারা দেখলেন যে এখানে আমাকে শাশুড়ির ভূমিকা করতে হচ্ছে, বৌমার ভূমিকা পালন করতে হচ্ছে, আর হচ্ছে মায়ের ভূমিকা, সমস্ত ভূমিকাই পালন করতে হচ্ছে। এবার দেখুন আমাদের ঠাকুর মন্দিরটা কত সুন্দর। আসলে আমার গুগল অ্যাডসেন্স এলে আমি অন্নভোগ দেবো বলেছিলাম, তাই আমি অন্নভোগটা দিয়ে দিলাম। আর হচ্ছে আপনারা জানেন যে আমার ড্যান্স চ্যানেলটাতে গুগল অ্যাডসেন্সের জন্য আমি খুব কষ্ট পাচ্ছিলাম। অনেকে চলে এসেছিলো, বাট আমার আসছিল না। আর এই জন্যই আমি ঠাকুরের কাছেই বলেছিলাম। শুধু তাই নয়, আমার একটা মনের শান্তির জন্য আমি মন্দিরে যাই, মানে ঠাকুর। এরপরে দেখতে পাচ্ছেন সবাই খেয়ে দিয়ে চলে গেছে সন্ধ্যাবেলা। আমার লিপিকা লাইফস্টাইল কালেকশান, আমার এই ব্লগ চ্যানেলটা আমি কিছুতেই মনিটাইজেশন অন করতে পারছি না। 25শে ডিসেম্বর থেকে অ্যাপ্লাই করেছি, অন করতে পারছি না কিছুতেই। তার জন্য মনে খুব দুঃখ হচ্ছে। তবু হাসি মুখে মন্দিরে গিয়ে সবাই চলে গেছে, একা বসে আছি মন্দিরে। তারপরে এসে দেখি না আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে।